নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে, অর্থাৎ তোমরা 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ভলিউম 1 এর আজকে সমাধান করব ভৌতবিজ্ঞান বিষয় মডেল নম্বর 2, অর্থাৎ 2 নম্বরের স্কুলটা সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। গ্রুপ এ দেখো কি আছে, অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হলো, উত্তরটা লিখবে আয়নোস্ফিয়ার, অপশন বি। 2 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 4 দাগ দেখো উত্তরটি হবে অপশন বি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, ফোকাসে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ উত্তরটি হবে অপশন ডি। 7 দাগ উত্তরটি হবে অপশন সি। পরবর্তী দেখো গ্রুপ বির কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, উত্তরটা লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 2 দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উচ্চতা কিরূপ পরিবর্তন হয়, উত্তরটা লিখবে বায়ুর উষ্ণতা বাড়াতে থাকে। তারপরে দেখো চার্লসের সূত্রের ধ্রুবক কী কী, উত্তরটা লিখবে গ্যাসের ভর ও চাপ। পরবর্তী দেখো 4 দাগের উত্তরটা হবে মিথ্যা, শূন্যস্থান পূরণ দেখো, এটা উত্তর হবে বয়েলের সূত্র। 5 দাগের উত্তরটা হবে কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। 6 দাগের প্রশ্নের উত্তরটা দেখো 50 সেন্টিমিটার। অথবা দিয়ে যে প্রশ্নটি আছে, কোন ক্ষেত্রে রয়েলের সূত্র প্রযোজ্য হয় না, উত্তর লিখবে আদর্শ দ্রবণ এবং অস্থির দ্রাবকের ক্ষেত্রে। পরেরটা দেখো উত্তরটা হবে সত্য। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে ফ্লোরিন। আচ্ছা, এখানে 8 দাগের একটি প্রশ্ন আছে, পর্যায় সারণীর সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলটি কি, উত্তরটা লিখবে হিলিয়াম। পরে দেখো পর্যায় সারণীর সর্বোচ্চ জারক মৌল কোনটি, উত্তরটা লিখবে ফ্লোরিন। পরে দেখো সমযোজী ত্রিবন্ধন বিশিষ্ট যৌগের উদাহরণ দাও, উত্তরটা লিখবে নাইট্রোজেন গ্যাস। পরেরটা দেখো গ্রুপ সির কি আছে, দেখে নাও একে করে। একে আছে 3 একে, আগুনে বরফ কি, এর নাম ও সংকেত লেখো, উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, বায়োমাস কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো বায়োমাস কি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, বায়োগ্যাসের মূল উপাদান কি, উত্তরটা লিখবে মিথেন। আচ্ছা, এখানে সংকেতটা যে এটা বলতে ভুলে গেছিলাম, দেখো সংকেতটা দেখো সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, আগুনে বরফ। পরবর্তী দেখো 3-2 প্রশ্নটা দেখো, উত্তরটা হচ্ছে, দেখে নাও, তোমাদের দেখাচ্ছি ছায়া প্রকাশনী বই থেকে। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে, দেখো তার উত্তর হবে 9টি। আচ্ছা, তারপর বলেছে ভর্তি করা যাবে না, আর বাকি প্রশ্নের উত্তরটি একটু দেখো, তোমাদের দেখায় বেশ। দেখে নাও 10 ATM চাপে, দেখো উত্তরটি এখানে দেখো উল্লেখ করা আছে, উত্তরটি এখান থেকে দেখো এই পর্যন্ত একটু সমাধান করে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 3-3 দেখো প্রশ্নের উত্তর। দেখো স্নেলের সূত্র সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে অবশ্যই পড়ে নেবে, আর সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরটা দেখো তার উত্তরটা দেখে নাও, 3-4। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নটা একটু দেখো, এটা উত্তর হবে ডি মৌল, পরেরটা হবে বি এরটা হবে বি মৌলের, সি এরটা হবে ডি মৌল, আর ডি এরটা হবে বি মৌল। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, 3-5 দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা সম্পর্কিত আয়নীয় ও সমযোজী যৌগের পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, পার্থক্যটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3-6
প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি, চিত্রটা দেখে নাও। পরবর্তী দেখো গ্রুপ বির প্রশ্নগুলো একটু দেখো কি আছে। 4-1 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তর, দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্ন উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, পরবর্তী দেখো কি আছে। 4-2 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। এই প্রশ্ন উত্তরটা তোমরা রায় মার্টিন সহায়িকা থেকে একটু দেখে নিও, অথবা দিয়ে দেখো প্রশ্নের উত্তরটি। দেখো প্রশ্ন উত্তর, প্রশ্নটা একটু দেখে নিও। দেখো প্রতিকারটা। পরবর্তী প্রশ্ন দেখো 4.3, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-4 মেন্ডেলিফের পর্যায় সূত্রটি, এটা 467 পেজে রায় মার্টিনে পেয়ে যাবে। পরটা দেখো, এ দাগে মুদ্রা ধাতু, এটা হচ্ছে 11 শ্রেণীতে অবস্থিত। বি দাগে দেখো উত্তরটা হবে 16 নং শ্রেণীতে। পরটা দেখো প্রশ্নের উত্তরটি হবে, এটা কোনটি ধাতু, এখানে এ হচ্ছে অধাতু আর সি হচ্ছে ধাতু, আর গঠন করলে যৌগের সংকেত হবে Ac2। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।